আপনারা দেখছেন দিগন্ত খবর। জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। জুট মিলের চাকা ঘুরবে রাজ্যে, অর্জুন সিংয়ের বৈঠকের পর খুলছে আরও 3টি বড় চটকল। আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ এখনও করেননি, আর কতদিন সময় আছে জানুন। পেট্রোল ডিজেল নিয়ে বিরাট স্বস্তির খবর, 1 জুলাই থেকে বদলে যাচ্ছে নিয়ম। হাজার হাজার রাঁধুনির পেটে লাথি, ইসকনের হাতে মিড ডে মিলের দায়িত্ব যেতেই কাজ হারানোর আশঙ্কা, পথে নেমে প্রতিবাদ। দারুণ খবর, অক্টোবর নয় জুলাই থেকেই বাড়ছে 20% ডিএ। কবে মিলবে বাড়তি টাকা? 1 জুলাই থেকে রাজ্যে কার্যকর নতুন ন্যূনতম মজুরি, শ্রমিকদের জন্য বড় ঘোষণা শুভেন্দু সরকারের। হাইকোর্টে বড় ধাক্কা অভিষেকের, তীব্র ভৎসনা আদালতের, পেলেন না রক্ষা কবচ, টান টান উত্তেজনা, বাড়ছে গ্রেপ্তারির সম্ভাবনা। উনি দাঙ্গা থেকে বাঁচিয়েছেন, অপরূপার ধৃত স্বামীকে পুলিশ ভ্যানে তুলতেই বিস্ময় জনবিক্ষোভ। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কি প্রয়োজনীয়তা আছে? অভিষেকের প্রশ্ন শুনেই বিচারপতি ঘোষ বললেন, সরকার বদলাতেই হাওয়া বদল, খুলে গেল নৈহাটির জুট মিল, কাজ ফিরে পেলেন 2700 কর্মী। 1 জুলাই অন্নপূর্ণার টাকা কত মহিলা পাচ্ছেন জানিয়ে দিল শুভেন্দু সরকার। আগামী গ্রেপ্তারের 24 ঘন্টাতেই চাপে হুমায়ুন, শুভেন্দুর অ্যাকশন নিয়ে বিস্ফোরক বিধায়ক। এই ডকুমেন্টটি না থাকলে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করা যাবে না। মুসলমানদের নিয়ে রাস্তায় নামবো বলা ঠিক হয়নি, এবার সুর নরম হুমায়ুনের। আদিবাসী উন্নয়নে বড় ঘোষণা, হুল দিবসে একাধিক প্রকল্পের কথা জানালেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় পাশ গুন্ডা দমন বিল, কি করলেই বিপদে পড়বেন, এক নজরে সরকারের নতুন পদক্ষেপের খুঁটিনাটি। যে দিয়েছে আর যে নিয়েছে জেলে যাবে দুজনেই। হুল দিবসের মঞ্চে ভুয়ো সার্টিফিকেট নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। 10 লাখের সরকারি লোন, 5 লাখ পুরো ফ্রি, বাকি 5 লাখ বিনা সুদে পরে ফেরত। উদ্যম ক্রেডিট কার্ডে কিভাবে আবেদন করবেন? বইপাড়াতে উচ্ছেদ নাকি ভোলবদল, কলেজ স্ট্রিট নিয়ে সরকারের প্ল্যান জানালেন অগ্নিমিত্রা। এসপি এখন বিজেপির জেলা সভাপতি, বাংলাকে পুলিশ স্টেট আখ্যা দিয়ে বিস্ফোরক মহুয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। রাজ্যের নতুন সরকারের শাসনকালে গণতন্ত্র বিপন্ন এবং বাংলা কার্যত একটি পুলিশ স্টেটে পরিণত হয়েছে। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনের ভূমিকা নিয়ে সরাসরি আক্রমণ শানালেন তিনি। মহুয়ার নিশানায় পুলিশ ও প্রশাসন। সাংসদের অভিযোগ, বিজেপির দলীয় কর্মীরা মাঠে নেই, তাদের হয়ে সমস্ত কাজ করে দিচ্ছে পুলিশ। তিনি বলেন, জেলার এসপি এখন কার্যত বিজেপির জেলা সভাপতি। কৃষ্ণনগরের তৃণমূল জেলা সভাপতিকে তা সবাই জানে, কিন্তু বিজেপির জেলা সভাপতিকে তা জানা নেই, কারণ সেই কাজটা তো এসপি নিজেই করে দিচ্ছেন। একইভাবে ব্লকে ব্লকে পর্দার আড়ালে থেকে কাজ করছেন ওসিরা। পুলিশই অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন। সম্প্রতি তৃণমূল নেতাদের রাস্তায় মঞ্চের মাপজোক করা নিয়ে পুলিশের নোটিশ এবং 21শে জুলাইয়ের সমাবেশকে কেন্দ্র করে কলকাতায় দীর্ঘমেয়াদী 144 ধারা জারি করার কড়া সমালোচনা করেছেন মহুয়া। তার প্রশ্ন, গোটা দেশের ইতিহাসে এমন নজির নেই যে রাস্তা মাপার জন্য পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে আইনি নোটিশ পাঠাচ্ছে। কলকাতা পুলিশ কমিশনারের এত ভয় কিসের? এটা কোন ধরনের গণতান্ত্রিক অধিকার? অন্যান্য উল্লেখযোগ্য অভিযোগ ও দাবি। মহুয়ার দাবি, পুলিশ এখন কোনো ওয়ারেন্ট ছাড়াই সাধারণ মানুষের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। সার্চ ওয়ারেন্ট চাইলে এসডিপিওর মতো আধিকারিকরা বলছেন ওসব হিন্দি সিনেমাতে হয়। ডিম থেরাপি নস্যাৎ। নেতাদের মুখে শোনা ডিম থেরাপি বা জনরসের তত্ত্বকে পুরোপুরি খারিজ করে মহুয়া একে বিজেপির গুন্ডামি বলে অভিহিত করেছেন। এই বিষয়ে হাইকোর্টের হস্তক্ষেপের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। আইনি লড়াইয়ের ইঙ্গিত, দলের নিচুতলার কর্মীদের মনোবল চাঙ্গা করতে মহুয়ার বার্তা, ওরা নতুন ক্ষমতায় এসে দাপট দেখাচ্ছে, ধৈর্য ধরুন, দেশের বিচার ব্যবস্থা এখনও শেষ হয়ে যায়নি, আইন পথেই আমরা এর মোকাবিলা করব। গত রবিবার আসানসোলের জেলা গ্রন্থাগারে একটি অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। সেখানে অগ্নিমিত্রা জানান, আমরা নির্দিষ্ট দপ্তরকে জানিয়েছি অক্সফোর্ড স্ট্রিটের মতো
করে কলেজ স্ট্রিটকে সাজানোর পরিকল্পনা নিতে। ট্রাম চলবে, রাস্তা দূষণমুক্ত হবে, সাইকেল চালিয়ে যাতায়াতের জন্য থাকবে আলাদা লেন, কোলাহল বা আওয়াজ থাকবে না, গান শুনতে ইচ্ছা হলে হেডফোন ব্যবহার করতে হবে। বর্তমানে কলেজ স্ট্রিটের রাস্তায় যে এলো রয়েছে সেটা বদলে বিদেশে যেমন পুরনো দিনের আলো লাগানো হবে। কলেজ স্ট্রিটের রাস্তায় ঘুরে একটা স্বপ্ন দেখেছিলেন, সেটা আর বাস্তবায়ন করতে চাই। তার মতে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে বই পড়ার আগ্রহ অনেকটাই কমেছে, বদলে মোবাইলের প্রতি বাড়ছে আসক্তি ও উৎসাহ। এই বিষয়টিকে মাথায় রেখে ও দেশের সেরা বইমেলা হিসেবে কলকাতার বইমেলাকে তুলে ধরতে কলেজ স্ট্রিটকে সাহায্য চাইছি। প্রসঙ্গত, রাজ্যের কবি সাহিত্যিক থেকে শুরু করে যে সমস্ত সংস্কৃতি প্রিয় মানুষেরা এখনও বইকে জীবনের শ্রেষ্ঠ বন্ধু মনে করেন, তাদের জন্য থাকছে নতুন ভাবনা। আসানসোলের মতো সাহিত্য ও সংস্কৃতি যুক্ত করে একটা জায়গা বানাতে চান তিনি। সেখানে বইয়ের পাঠ্যাভাস বাড়ানোর কাজ করা যাবে। সবটা হলে একদিকে যেমন কলেজ স্ট্রিট আবার নতুন করে সেজে উঠবে, তেমনই মানুষের মধ্যে বই প্রীতি বাড়বে ও জ্ঞানের নতুন দিশা খুলে যাবে বলেই মনে করা হচ্ছে। পূর্বতন সরকারের চুক্তিভিত্তিক নিয়োগের ফলে তপশিলি জাতি ও উপজাতিদের সংরক্ষণ নীতি লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে রাজ্য হাজার হাজার ভুয়ো এসটি সার্টিফিকেট বিলি করা হয়েছে বলে সরব হন তিনি। শুভেন্দুর কড়া হুঁশিয়ারি, আমাদের দপ্তর প্রত্যেকটি ভুয়ো সার্টিফিকেট তদন্ত করছে। দোষী প্রমাণিত হলে যিনি সার্টিফিকেট দিয়েছেন এবং যিনি জালিয়াতি করে নিয়েছেন, দুজনকেই জেলে পাঠানো হবে। পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের দায়িত্ব নিজের হাতে রেখে জঙ্গলমহলের ৭৫টি ব্লকের জন্য মেগা বাজেট বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বিগত ২৫ থেকে ২৬ অর্থবর্ষে প্রাক্তন মুখ্যমন্ত্রী এই ৭৫টি ব্লকের জন্য মাত্র ৬ কোটি টাকা খরচ করেছিলেন। এবার নতুন বাজেটে এই জঙ্গলমহলের জন্য ১ লাফে ১২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই বিপুল অর্থ দিয়ে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের আধুনিকীকরণ, পানীয় জল সরবরাহ এবং কমিউনিটি হল নির্মাণ করা হবে। একই সঙ্গে পুরুলিয়া এবং বাঁকুড়াকে কেন্দ্র করে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের শিল্পনগরী জামশেদপুরের সঙ্গে বাংলার দুর্গাপুর শিল্পনগরীকে সংযোগকারী একটি ২০০ কিলোমিটারের নতুন অর্থনৈতিক করিডোর বা রাস্তা তৈরি করা হবে। ঝাড়গ্রামের আদিবাসী ইউনিভার্সিটির জন্য জমি নিশ্চিত করা হয়েছে, যার নতুন ভবন ও পরিকাঠামো এই দপ্তরের টাকায় তৈরি হবে। পাশাপাশি মুকুটমণিপুরকে একটি আন্তর্জাতিক মানের আদর্শ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পর্যটন, আদিবাসী কল্যাণ ও পঞ্চায়েতের ফাইন্যান্স কমিশনের তহবিলকে একসঙ্গে মিলিয়ে কাজ করা হবে। বিগত তৃণমূল জমানার শাসনকে ব্রিটিশদের অত্যাচারের সঙ্গে তুলনা করে মুখ্যমন্ত্রী বলেন, অত্যাচারী, তোষণবাজ ও দুর্নীতিগ্রস্তরা শেষ কথা বলতে পারে না, শেষ কথা বলে জনতাই। এবারের নির্বাচনে রাজ্যের জনজাতি সমাজ যেভাবে নতুন সরকারকে দুহাত উজাড় করে আশীর্বাদ করেছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, পশ্চিমবঙ্গের ১৬টি সংরক্ষিত আদিবাসী আসনের সবকটিতেই জয়ী হয়েছে বিজেপি। শুধু তাই নয়, কাশীপুরের মতো সাধারণ আসন থেকেও জয়ী হয়েছেন জনজাতি জননেতা কমলাকান্ত হাসদা। ফলে বর্তমানে বিধানসভায় থাকা ১৭ জন আদিবাসী বিধায়কের সকলেই ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি। বক্তব্যের শেষে সিধু কানু বিরসা মুন্ডা এবং পণ্ডিত রঘুনাথ মুর্মুকে প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রী তার চিরপরিচিত স্লোগান পুনর্ব্যক্ত করেন, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। এই অঙ্গীকার নিয়ে পশ্চিমবঙ্গ সরকার সর্বদা আপনাদের পাশে থাকবে। সমাজবিরোধী কার্যকলাপ বলতে জনগণের মধ্যে আতঙ্ক, বিপদ, ভয় বা নিরাপত্তাহীনতা সৃষ্টি করা, জনশৃঙ্খলা বা জনশান্তি বিঘ্নিত করা, অধিকার, বৈধ ব্যবসা, পেশা বা জীবিকার স্বাভাবিক চর্চায় বাধা সৃষ্টি, স্থাবর বা অস্থাবর সম্পত্তি থেকে বেআইনিভাবে উচ্ছেদ এবং সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি করাকে বলা হয়েছে। গুন্ডা কাদের বলা হচ্ছে? গুন্ডা বলতে প্রধানত বলা হয়েছে নিজে অথবা কোনো দল, গ্যাং বা সিন্ডিকেটের সদস্য বা নেতা হিসেবে নিয়মিতভাবে সমাজবিরোধী কার্যকলাপ করার চেষ্টা করেন, উস্কানি দেন, অর্থ যোগান বা সহায়তা করেন। এক্ষেত্রে রাজ্য সরকার যদি পুলিশ সুপারের নিচে নয় এমন পদমর্যাদার কোনো অফিসারের রিপোর্টের ভিত্তিতে সন্তুষ্ট হয় যে রাজ্যে কোনো গুন্ডাকে সমাজবিরোধী কার্যকলাপ থেকে বিরত রাখতে আটক করা প্রয়োজন, তাহলে সরকার এই ব্যক্তিকে আটক করার নির্দেশ দিতে পারে। সর্বোচ্চ ১ বছর পর্যন্ত আটক হিসেবে রাখা যাবে। এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই আইনের উদ্দেশ্য পূরণের জন্য রাজ্য সরকার এক বা একাধিক উপদেষ্টা বোর্ড গঠন করবে এবং তাদের আঞ্চলিক বা
কার্যক্ষেত্র নির্ধারণ করতে পারবে। এই আইনের অধীনে আটকের আদেশ জারি হলে রাজ্য সরকার আটকের তারিখ থেকে 3 সপ্তাহের মধ্যে উপদেষ্টা বোর্ডের সামনে উপস্থাপন করবে। বোর্ড আটকের তারিখ থেকে 9 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে এবং আলাদা অনুচ্ছেদে জানাবে আটক রাখার যথেষ্ট কারণ আছে কিনা। যদি বোর্ড জানায় যে আটক রাখার যথেষ্ট কারণ আছে, তবে রাজ্য সরকার আটকের আদেশ বহাল রাখতে পারে। যদি বোর্ড জানায় যে আটক রাখার যথেষ্ট কারণ নেই, তাহলে রাজ্য সরকার আটকের আদেশ বাতিল করবে এবং ব্যক্তিকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এই ধারার কোনো কিছুই আটক ব্যক্তিকে স্বয়ংক্রিয়ভাবে আইনজীবীর মাধ্যমে উপস্থিত হওয়ার অধিকার দেয় না। সহজ ভাষায় এই অংশে বলা হয়েছে যে আটক ব্যক্তির মামলা পরে একটি বিচারপতি নেতৃত্বাধীন বোর্ড পর্যালোচনা করবে, কিন্তু সাধারণ নিয়মে সেখানে সরাসরি আইনজীবী নেওয়ার অধিকার সীমিত রাখা হয়েছে। দ্য ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার সংশোধনী বিল অনুযায়ী বিক্ষোভ, দাঙ্গা, ভাঙচুর বা অগ্নিসংযোগের জেরে সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করলে তার ক্ষতিপূরণ আদায় করতে পারবে সরকার। এর জন্য অভিযুক্তের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা যেতে পারে। রেজিনগর ও নওদার বিধায়ক হুমায়ুন কবিরের শাটাভাঙা মন্তব্য নিয়ে বিতর্ক। এরপর সোমবার বিধানসভা থেকে হুমায়ুনকে সবক শেখানোর হুঙ্কার দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাকে ভাষা ও আচরণ সংযত করার পরামর্শ দিয়েছেন তিনি। আইন মেনে না চললে পরিণতি যে ভালো হবে না, তাও বারে বারে গতকাল বুঝিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতির মধ্যেই এবার খানিক সুর নরম হলো হুমায়ুনের। ভুল স্বীকার করেও নিজের মন্তব্যে অনড়। হুমায়ুন বলেন, শক্তিশালী মুখ্যমন্ত্রী বলে তিনি সংবিধানের শপথ নিয়ে যা খুশি তাই করতে পারেন না, আমার জানা নেই। আমি যেটা বলেছিলাম সেটা এই কারণে প্রত্যাহার করছি না, কারণ তার দুদিন আগে বিজেপির জেলা সভাপতি তৃণমূলের মদখোর গুন্ডাদের নিয়ে গিয়ে মিটিং করে আমার সঙ্গে যে ধরনের আচরণ করেছে, সেই কারণে কাশীপুরের মিটিং থেকে এটা বলা। এরপর নিজের সুর খানিক নরম করে তিনি বলেন, আমি মুসলমানদের নিয়ে নামবো বলেছিলাম, আমার এটা বলা ভুল হয়েছে, সেটা প্রত্যাহার করলাম। আমি 2 লক্ষ ভোট পেয়েছি একা, কারো দয়ায় ভোট পাইনি। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, মুখ্যমন্ত্রী আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলেছিলেন, সেটা উনি প্রতিষ্ঠিত করবেন। আর পশ্চিমবঙ্গে সাধারণ বাঙালি সেই আশা রাখেন। কোনো রকম সাম্প্রদায়িকমূলক প্রবণতা, কোনো রকম উস্কানি, দেশ বিভাজনের চেষ্টা এই সরকার বরদাস্ত করবে না। 1 জুলাই কতজন মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন? বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলারা উপস্থিত থাকবেন। জানা গিয়েছে তাদের কয়েকজনের হাতে অন্নপূর্ণা যোজনার চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী। ওই অনুষ্ঠানে নিয়েই রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, 1 জুলাই রাজ্যের 1.3 কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে। অর্থাৎ জুলাই মাসে 1,30,00,000-এর বেশি মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ প্রদান করা হবে। কোনো মধ্যস্থতা নয়, কোনো বিলম্ব নয়। তৃণমূল আমলে 2,42,00,000 অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকত। এখন কতজন মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন সেই নিয়ে জল্পনা চলছে। রাজ্য সরকারের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, শহর থেকে গ্রাম প্রত্যেক যোগ্য মহিলাকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ এখনও যারা ফর্ম পূরণ করেছেন, পরবর্তীকালে যোগ্যদের নামও যে অন্তর্ভুক্ত হবে তা স্পষ্ট করে দিয়েছে রাজ্য। বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপির সংকল্পপত্রে বলা হয়েছিল, ক্ষমতায় এলেই মহিলাদের মাসে 3,000 টাকা দেওয়া হবে। ক্ষমতায় আসার পরে প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত নেয় শুভেন্দু সরকার। জুনে 28 লক্ষের বেশি মহিলা অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকা করে পেয়েছিলেন। এই মাসে সেটাই বেড়ে 1,30,00,000-এর বেশি মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। অভিষেক কি বলেছিলেন? 26শে ভোটের প্রচারে গিয়ে ডিজে বাজানোর হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক। তিনি বলেছিলেন, 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা, কার দিল্লির বাবা তাকে বাঁচাতে আসে আমি দেখব। আর 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হন, স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, আর এমন জোরে বাজবে কান ঝালাপালা করে দেব। এই নিয়ে মামলা হয়। তদন্তে নেমে আধিকারিকরা তার কণ্ঠের নমুনা পরীক্ষা করাতে চান। এই পদক্ষেপের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ। এরপর বিচারপতি কৌশিক চন্দ্র মামলা দায়ের করার অনুমতি দেন। তিনি শুনানি হয়নি। মামলাটি পরে ওঠে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি। আজই আবার কণ্ঠস্বর নমুনা পরীক্ষারও দিন।
তবে অভিষেক আদালতের নির্দেশের আগে গলার পরীক্ষা দেবেন না বলে জানিয়েছিলেন। এরপর মঙ্গলবার বিকেলে হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় ও অয়ন ভট্টাচার্য সওয়াল করেন, ভয়েস স্যাম্পেলের কি প্রয়োজনীয়তা আছে, যেখানে এই তদন্ত একটি ভিডিওর উপরে নির্ভর করেছে? এটি একটি রাজনৈতিক ভাষণ। মামলাকারী নিজেই তার সোশ্যাল মিডিয়ায় আপলোড করে জানিয়েছে এটি কার বক্তব্য। তাহলে কণ্ঠস্বরের নমুনা আবার পরীক্ষার কী প্রয়োজনীয়তা আছে? সেই সওয়াল শুনে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্ন, যদি এর পরেও তদন্তকারী আধিকারিক মনে করেন ভয়েস স্যাম্পল দরকার, তাহলে আদালত কিনা বলতে পারে। বিচারপতি এও জানতে চান, তদন্ত কিভাবে করা হবে, কি কি দরকার সেটা কি আদালত ঠিক করতে পারে? বিচারপতি জানতে চান, মামলাকারী কি প্রশ্ন করতে পারেন স্যাম্পলের প্রয়োজনীয়তা নিয়ে। তদন্ত যতক্ষণ চলছে ততক্ষণ আদালত হস্তক্ষেপ করতে পারে না। বিচারপতির মন্তব্যের পর রাজ্যের আইনজীবী কল্লোল মণ্ডল, রাজদীপ মজুমদার জানান, তদন্তে সহযোগিতা করছেন না মামলাকারী। তবে এই মামলায় বিচারপতি আর হস্তক্ষেপ করতে চাননি। এরপরেই মামলা ছাড়েন বিচারপতি ঘোষ। আলাদা করে আর কোনো রক্ষা কবচ দেওয়া হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আন্দোলনের মূল দাবি দাওয়া এক নজরে। মিড ডে মিল কর্মীদের পূর্ণ সরকারি কর্মচারীর মর্যাদা দিতে হবে এবং প্রতি মাসে ন্যূনতম 15,000 টাকা মজুরি সুনিশ্চিত করতে হবে। বর্তমানে বছরে 10 মাসের ভাতা দেওয়া হয়, যা বন্ধ করে পূর্ণ 12 মাসের বেতন দিতে হবে। প্রভিডেন্ট ফান্ড, পেনশন সুবিধা, বার্ষিক বোনাস এবং অবসরকালীন ভাতার স্থায়ী বন্দোবস্ত করতে হবে। 1 জুলাই থেকেই অ্যাকাউন্টে 3,000 টাকা। অন্নপূর্ণা যোজনা নিয়ে সবচেয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। ইসকন বিতর্কে ক্ষোভের আগুন। নবগঠিত রাজ্য সরকার ঘোষণা করেছে যে কলকাতা পৌরসভা এলাকার স্কুলগুলিতে মিড ডে মিলের রান্না ও সরবরাহের দায়িত্ব তুলে দেওয়া হবে ধর্মীয় ও সামাজিক সংস্থা ইসকনের হাতে। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই এবার সরাসরি তোপ দেখেছেন আন্দোলনকারী কর্মীরা। পরিবর্তনের হাওয়ায় এলাকা ছাড়া তৃণমূলের যুবনেতা লাঠি বাঁশ হাতে স্কুলের মাঠ দখলমুক্ত করল পড়ুয়ারা। কর্মী সংগঠনের নেতাদের স্পষ্ট অভিযোগ, কলকাতা পৌরসভার স্কুলগুলিতে দীর্ঘকাল ধরে যে সমস্ত গরিব মহিলারা রান্নার কাজ করে সংসার চালাচ্ছিলেন, কেন্দ্রীয়ভাবে ইসকনের হাতে দায়িত্ব চলে গেল, তাদের জীবিকা সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়বে। বহু রাঁধুনি কাজ হারিয়ে চরম সংকটের মুখে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আন্দোলনকারীদের বক্তব্য, আমরা বছরের পর বছর ধরে নামমাত্র ভাতার বিনিময়ে প্রতিকূল পরিস্থিতিতে বাচ্চাদের জন্য রান্না করেছি। এখন কর্পোরেট বা বড় সংস্থাকে সুবিধা পাইয়ে দিতে আমাদের পেট কাটার সংক্রান্ত চলছে। ইসকন এলে হাজার হাজার স্থানীয় রাঁধুনি কাজ হারাবেন। পাশাপাশি সেন্ট্রালাইজড কিচেন বা কেন্দ্রীয় রান্নাঘর থেকে খাবার সরবরাহ করা হলে পড়ুয়ারা কতটা তরতাজা এবং গরম খাবার পাবে তা নিয়েও বড়সড় প্রশ্নচিহ্ন থাকছে।